কদিন শৈত্যপ্রবাহ গেল, তারপরেও কিন্তু শরীরটা বেশ ভালো ছিল। এত শীতের মধ্যেও ঠান্ডা ঠান্ডা লাগে নাই বা একটা কাশিও দেই নাই, খুব ভালো ছিলাম। আজকে একটু রোদ উঠেছে, মানে কালকে থেকে। তো আজকে সকালে উঠে দেখি আর ঢোক চিপতে পারতেছে না, গলা ব্যথা, গলা এত ব্যথা করতেছে আর শুকে কাঠ হয়ে আছে। তো ভাবলাম যে না, আর দেরি করা যাবে না, কারণ আমার গলা যদি একবার সাউন্ড মানে স্লিপে যায় তাহলে একেবারে শেষ, তখন অ্যান্টিবায়োটিক ছাড়া আর কাজ হয় না। তো তৎক্ষণাৎই এই যে একটা স্যুপ পানি দিয়ে গুলে বসে দিলাম চুলাতে, আস্তে আস্তে হচ্ছে। আর সকালে উঠে চা না খেলেও তো চলবে না। তো ভাবছি আজকে এই তরল দুইটা খাবার দিয়েই সকালের ব্রেকফাস্টটা করে ফেলি। এক বাটি স্যুপ করে নিলাম, আর এটা হলো কর্ন টমেটো স্বাদের ইয়াটা মানে স্যুপটা, এটা তৈরি করে রেডিমেডই। জাস্ট আমি এখানে কয়টা পাতা দিয়ে দিয়েছি, থাই পাতা। আর এটার ফ্লেভারটা আমার ভালো লাগে। আর স্যুপের ইয়েটাও কিন্তু অনেক, কর্নের অনেক, মানে এটা ঝাল ঝাল, আর টমেটোর একটা ইয়ে আছে, বেবি কর্ন আছে, চিকেন আছে, বেশ ভালোই লাগে। তো শীত যেহেতু, সেহেতু এবার কিন্তু একবারে স্যুপ তৈরি করিনি, সব রেডিমেড স্যুপই খাওয়া হয় প্রায় দিন। তো এই তো তৈরি করে নিলাম এক বাটি। তো স্যুপটা যাদের গলার সমস্যা বা গলা ব্যথা হঠাৎ ঠান্ডাজনিত কারণ, বাচ্চাদেরও, তাদের কিন্তু এই স্যুপ গরম গরম, শুধু গরম গরম স্যুপ যদি খাওয়াতে পারেন, তাহলে দেখবেন এক বাটি স্যুপ শেষ হতে হতে গলা ব্যথা গায়েব হয়ে গেছে। তো আমি তো এটাই ফলো করি আর কি। তারপরে স্যুপ খেয়ে আধা ঘন্টা পরে, সাথে সাথেই কিন্তু না, আধা ঘন্টা পরে চা বসিয়েছি, কারণ মেয়ে তো বিছানা থেকেই চিল্লাচ্ছে, আম্মু চা দাও। তারপর ওর বাবা যাবে অফিসে, আমিও খাবো। তো এই তো চা তৈরি করে নিলাম, 2 কাপ চা ঢেলে নিচ্ছি। ওর বাবা ওয়াশরুমে গোসল সেরে এসে নাস্তা করে তারপরে খাবে। তো আমার আর মেয়ের চাটা নিয়ে নিচ্ছি এখানে। আর এর মধ্যে দেখি ওর বাবাও চলে আসলো, বলতেছে আমারটাও দিয়ে দাও। তো তার চাটাও একসাথে 3টা চাই মানে কাপে ঢেলে নিচ্ছি। তো আমার সকালের নাস্তা কিন্তু এটাই ছিল। আর ওদের ছিল সেই আজকে ডিম পোচকেও, ডিম ভাজি, আলু ভাজি, আর কালকে মুরগির মাংসের ঝোল মাংস ছিল সেগুলো, আর রুটি। তো সেগুলো না হয় নাই দেখালাম। সকাল সকাল খুব টেনশন নিয়ে উঠেছিলাম যে গলার ব্যথা। তো এই গলা ব্যথা যদি আমি অল্পতেই না ঠিক করি, তাহলে দেখা যাবে যে এটার জন্য হয়তো আবার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। কালকে রোদ উঠেছে বলে অনেকক্ষণ গোসল করেছি, চুলে মেহেদি দিয়েছি। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা যে আমার। তবে ঈষদুষ্ণ পানি দিয়েই কিন্তু আমি মেহেদিটা ইয়ে করি, ভিজিয়ে রাখি, তারপরে চুলে দিই, রোদে কিছুক্ষণ থাকি, তারপরে এসে ধুয়ে ফেলি। কি করব, চুলেরও তো সমস্যা, পুরা চুল সাদা লাগলে কেমন লাগবে বলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।